হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। অনেক দিন ধরেই কিন্তু আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও কিছুই আপলোড করা হচ্ছে না। আজকে যেহেতু বের হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেই ফেলি। আর আজকে আমরা চলে যাচ্ছি বাবার ফ্রেন্ডের বাড়িতে। আগামীকাল যেহেতু কোরবানি ঈদ, তো গরু দেখার জন্যই আমরা চলে যাচ্ছি আঙ্কেলের বাড়িতে। অনেক দিন ধরেই তো বের হওয়া হচ্ছিল না, আমার তো অনেক বোরিং লাগছিল, তাই বাবা বলল চলো আমরা একটু ঘুরে আসি আর গরুও দেখে আসি। আর আমাদের গরুও কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে। ঈদের আগের দিন, বিশেষ করে কোরবানি ঈদের আগের দিন আমার বের হতে অনেক ভালো লাগে, কারণ আমরা তো মেয়েরা একদমই হাটে যেতে পারি না, তার কারণে রাস্তায় বের হলে কিন্তু অনেক গরু দেখা যায়। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু একটু অন্যভাবেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠি তো দেখি বড় একটা পাতিলে এতগুলো রুটি বানানোর জন্য আটা রেডি করছে, তাও আবার চালের আটার রুটি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে, তো এইদিকে কিন্তু কোরবানি ঈদ মানে চালের আটার রুটি। তো এটা তো তাদের খেতে হবেই। যখন বিয়ের পর আমি প্রথম এসেছিলাম তখন আমার জিনিসটা খুব অবাক লেগেছে যে এত রুটি, তাও আবার ১০০-১৫০, যদি মানুষ অনেক বেশি হয় সেক্ষেত্রে তো রুটি আনলিমিটেড, কোনো হিসাব নেই। আচ্ছা, আর কোন কোন এলাকায় ঈদের পরদিন থেকে এভাবে চালের আটার রুটি দিয়ে গরু মাংস খাওয়া হয়? আর যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাও আবার একটা রুটি ভেজে না, ৪টা রুটি একসাথে ভিজিয়ে তারপর গরু মাংস দিয়ে খাওয়া হয়। তো এটা কিভাবে ভাজা হয় সেটা কিন্তু আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমার রুটি ভাজার পরে সবগুলো ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছি। তো এগুলো গরম অবস্থায় কিন্তু একবারে ভাজ করে একসাথে রাখা যাবে না, ঠান্ডা হলে তারপর আস্তে আস্তে করে একটার উপর একটা রেখে এগুলো ফ্রিজে রাখা হবে বক্স করে, তারপর ঈদের পর দিন থেকে খাওয়া হবে। এইখানে কিন্তু প্রায় অনেকগুলো রুটি হয়েছে, আরো কিন্তু রুটি ভাজা বাকি আছে। তো যাই হোক, কোরবানি ঈদের ঐতিহ্যবাহী খাবার রেডি করে, সব রুটি বানানো শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম ২:৩০-৩টার দিকে। আজকে আমি আর মা যেহেতু রোজা রেখেছিলাম তার কারণে দুপুরের খাবারের আমাদের কোনো ঝামেলাই ছিল না, ঝটপট করে আমরা নামাজ পড়ে বের হতে পেরেছি। আর আঙ্কেলের বাসা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় ৩০-৪০ মিনিটের দূরত্ব। আর আমার কাছে বেশি ভালো লেগেছে, প্রতিটা বাড়ির সামনেই কিন্তু কোরবানির গরু। তো গরু দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি আঙ্কেলের বাড়িতে চলে এসেছি। আঙ্কেল কিন্তু খুব ভালো একজন মানুষ। আঙ্কেলের সাথে কিন্তু আমার খুব কমই দেখা হয়েছে, বড়জোর ২-৩ বার হবে। তো যতবারই দেখা হয়েছে না কেন ততবারই আঙ্কেল খুব আদর করে, খুব আপন করে কথা বলেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আঙ্কেলকে, আসলে সত্যি একজন ভালো মানুষ। তো আঙ্কেল এই বাড়িটা নতুন করেছে, তো আমি ঘুরে ঘুরে পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে নিচের ফ্লোরে হচ্ছে এটা গেস্টের জন্য। আর উপরে কিন্তু আরো ২টা ফ্লোর আছে, তো ওইখানেও আমরা একটু পরে যাব। বাসায় যাওয়ার পর কিন্তু আঙ্কেল আন্টি অনেক আদর আপ্যায়ন করেছে। আর আজকে তো আমরা রোজাই রেখেছি, আর বাবার আমার হাজবেন্ড রোজা রাখেনি, তো আমার হাজবেন্ড বসে বসে চা খাচ্ছিল আর আমরা গল্প করছিলাম। তো এই ফাঁকে আমি সেকেন্ড ফ্লোরে যেহেতু এসেছি, এটা হচ্ছে সবার বেডরুম, তো আমি ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখছিলাম। আমরা সবাই এখন নিচে চলে এসেছি কোরবানির গরু দেখার জন্য। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর হয়েছে, আর এই কালারের গরু তো আমার কাছে সবসময় ভালো লাগে। আর গরুর কাছে যেতে তো আমি ভীষণ ভয় পাই, দূর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমার হাজবেন্ডকে বললাম তুমি কাছে যেয়ে ওকে একটু আদর করো, কিন্তু যখনই ও মাথার মধ্যে আদর করছিল গরুটা একদম মাথাটা নিচু করে দিচ্ছিল, উঁচাই করছিল না মাথাটা। তো এরকম কেন করছিল আসলে আমি জানি না। আর পিছনে একটা গরু আছে, দেখেন কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছিল দড়ি ছিঁড়ে এখনই দৌড় দিয়ে চলে আসবে, অনেক ভয় লাগছিল আমার। তো হঠাৎ করে না এত বাতাস ছেড়েছে, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নেমে যাবে। আর এই বৃষ্টির মধ্যে গরুটাকে বাহিরে রাখা ঠিক হবে না, তো এখন এটাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে গরুটাকে রাখা হয়েছিল। তো এটাকে দেখি তো আমি ভয়ে একদম ভিতরে ঢুকে গিয়েছিলাম, কারণ যখনই দেখি গরু সামনে দিয়ে আসছে তখনই আমার খুবই ভয় লাগে। আর এখন আমরা সবাই বাসায় চলে যাব, কারণ একটু পরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামবে। দেখে তো মনে হচ্ছিল একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, এখন মাত্র 4:45 বাজে। তো আজকে বের হয়ে তো আমার খুবই ভালো লেগেছে, মনটা একদম ভালো হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।